নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ এই ভিডিওতে ক্লাস 8 11 অধ্যায় শতকরা কষে দেখি 11 অঙ্কগুলো সলভ করব। একদিক থেকে অঙ্কগুলো করা শুরু করি। এসো বন্ধুরা, অঙ্কগুলো আগে পড়ে দেখি। ফার্স্টে এক দাগ। এক দাগ কী বলেছে বন্ধুরা, এসো পড়ি। আমার কাছে 50 টাকা আছে। 50 টাকার 12% আমি স্কুলে পেন কিনতে খরচ করলাম। আমি কত টাকার পেন কিনলাম হিসাব করি। বন্ধুরা, ধরো আমার কাছে 50 টাকা আছে। এই 50 টাকার মধ্যে আমি 12% আমি স্কুলে পেন কেনার জন্য খরচা করেছি। কিন্তু এই 12 টাকার মধ্যে এই 50 টাকার মধ্যে যে কত টাকা খরচা করেছি সেটা কিন্তু আমাদের বলে দেয়নি, কিন্তু একটা সূত্র দিয়ে দিয়েছে যে 12% মানে 12% মানে কি, 100 টাকার মধ্যে 12 টাকা যদি খরচা করি, 100 টাকার মধ্যে 12 টাকা খরচা করেছি। পার্সেন্ট মানে 100, মানে 100। এসব বন্ধুরা অঙ্কটা পড়ি। তাহলে আমার কাছে কত টাকা আছে বন্ধুরা সেটা আমরা লিখে নিই। আমার কাছে 50 টাকা আছে। আমার কাছে 50 টাকা আছে। তাহলে আমি এই 50 টাকা, তাহলে আমি স্কুলে পেন কিন্তু খরচ করলাম কত টাকা, সেটা এবার সেই লাইনটা এবার লিখব। আমি স্কুলে পেন কিনতে খরচ করলাম, পেন কিনতে খরচ করলাম কত টাকা, 50 টাকা এর এর মানে দেখো তোমাদের বইতে লেখা আছে যে 50 টাকার, তো টাকারও লিখতে পারো, আবার এখানে এর লিখতে পারো, যে কোনো একটা। 50 টাকা এর 12% 12% খরচা করেছি। তাহলে এবার আমরা এটাকে ক্যালকুলেশন করব। 50 টাকা এর 12%, এটা এবার ক্যালকুলেশন করি। এই 50 আর এই যে টাকার এর বলতে কি, আমরা এর বলতে গুণ বুঝাই, এর বলতে গুণ, এই গুণ আর 12 আর পার্সেন্ট মানে কি, শতকরা, মানে 100, মানে 100 পার্সেন্ট মানে 100, মানে 100 ভাগের মধ্যে কত ভাগ, 12 ভাগ। 100 ভাগের মধ্যে কত, 12 ভাগ। ওই তোমরা পরীক্ষার খাতা যে পেয়েছো না, যে 40-এর মধ্যে কেউ 20 পেয়েছে, কেউ 25 পেয়েছে, তাই ওরকম লেখা থাকে তো, যে 40-এর মধ্যে 20 পেয়েছে, আবার কেউ বলে 50-এর মধ্যে কেউ 25 পেয়েছে, সেই রকম 100-এর মধ্যে 12 পেয়ে। এবার কাটাকাটি করি, এই 0 এই 0, আর এই 5 দুগুণ 10, 5 দুগুণ 10, আর এই 2 দিয়ে 6 দুগুণ 12, তাহলে 6, আর কিছু নিচে নেই, উপরে মাত্র 6 পড়ে আছে, তাহলে 6 টাকা। তাহলে আমি 50 টাকার মধ্যে কত টাকা খরচা করলাম, 6 টাকা। এই যে টাকা বেরিয়ে গেল। আবার তোমরা যদি এটা না বোঝো বন্ধুরা, এটা আমি রাফে দেখাচ্ছি, দেখো তোমরা যদি এটা ঐকিক নিয়মে করতে পারো, ঐকিক নিয়মে দেখো এখানে 12%, তো 12% খরচা করেছে 12% খরচা করেছে, তাহলে এখানে কী লিখে, 100 এর মধ্যে 12 টাকা খরচা হয়েছে, 12 টাকা খরচা হয়েছে। তাহলে ঐকিক নিয়মে করে দেখাচ্ছি। 1 টাকার মধ্যে খরচা হচ্ছে কত, তাহলে এর থেকে এটা ছোট, এই জন্য ভাগ হবে। আর এবার 50 টাকার মধ্যে কত টাকা খরচা হয়েছে, তাহলে 50 টাকার মধ্যে 50, এর থেকে এটা বড়, 1-এর থেকে এটা বড়, 50 বড়, তাই গুণ হবে। এই দেখো বন্ধুরা, এটাই আমরা এখানে একবারে যে বসিয়ে দিয়েছি, এই যেটা, এটা একবারে বসিয়ে দিয়েছি। তোমাদের কেউ বুঝতে না পারো, ঐকিক নিয়ম করে দেখাবে, শুধুমাত্র মনে রাখবে পার্সেন্টেজ মানে 100। তাহলে আমাদের একদম এটাই অ্যান্সার। তাহলে আমরা উত্তর লিখে দিই। উত্তর, আমি 6 টাকার পেন কিনলাম। এবার বন্ধুরা দুদাগ দেখি। দুদাগ কি বলেছে বন্ধুরা, অঙ্কটা পড়ি। বিদেশ থেকে একটি মেশিন এখানে আনতে 120% কর দিতে হয়। যদি মেশিনটির দাম বিদেশে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ মানে 3 লক্ষ টাকা হয়, তবে কর দেওয়ার পরে
এখানে দাম কত হবে হিসাব করে লিখি, মানে এই 3 লক্ষ টাকা বিদেশের দাম, কিন্তু আমাদের দেশের দাম কত, মানে আমাদের দেশে মানে তোমার নিজের দেশের দাম কত। ধরো তুমি যে দেশে বাস করছো তার বিদেশের দাম হচ্ছে 3 লাখ টাকা, আর তুমি যেখানে বাস করছো, যে দেশে বাস করছো তোমার নিজের দেশ, সেই দেশের তো দাম এই 3 লাখ টাকা হবে না, কেন এখানে কর দিয়ে তারপরে এই 3 লাখ টাকা তো দিতে হচ্ছে। তার উপরন্তু আরও মানে 100 টাকা, 120 টাকা, 100 টাকা, 120 টাকা কর দিতে হচ্ছে। তাহলে আরও 3 লাখ টাকার সঙ্গে আরও কর অ্যাড করে তারপরে এখানে আনছে, মানে তোমার নিজের দেশে আনছে, তাহলে নিচে নিজের দেশে টাকার অ্যামাউন্টটা 3 লাখ টাকার বেশি হবে। তাহলে সে বন্ধুরা অঙ্কটা করি। দুধাকে বলছে আগে মেশিনটার দাম লিখে নে, মেশিনটির দাম, বিদেশের দাম লিখবো ওখানে, বিদেশের দাম কত, 3 লাখ, 3-এর পরে 5টা শূন্য হলেই লাখ হবে, 3 লাখ, 3 লাখ টাকা। এবার কর দিতে হবে, কত টাকা, 3 লাখ টাকা এবং 20% কর হবে, 3 লাখ টাকা। এই অঙ্কটা সেম, একটা অঙ্কটা সেম, কর দিতে হবে 3 লাখ টাকা এর, মানে 3 লাখ টাকা এর 20%। এই দেখো এই টাকা দেখ 50 টাকা 12%, এরকম 3 লাখ টাকা এর 20%, এটা সেম দেখো। তাহলে এটাকে আমরা ক্যালকুলেশন করব, 3 লাখ টাকা আর এর বলতে গুণ, এর বলতে গুণ, আর এখানে 100-র মধ্যে 120, পার্সেন্টেজ মানে 100। তাহলে এবার আমরা কাটাকাটি করব, এই 2টো শূন্য এখানে এই 2টো শূন্য গেল, আর কাটাকাটি হবে না, তাহলে কত থাকবে, এই উপরে 3টে শূন্য আর এখানে 120, তারপরে এবার আমরা এটা গুণ করি, 1, 2, 3, 4, 4টে সংখ্যা, 4টে শূন্য, এই শূন্য কত শূন্য, শূন্য কত শূন্য, আবার শূন্য কত শূন্য, 3 শূন্য শূন্য, আর এখানে শূন্য, 2 শূন্য শূন্য, 2 শূন্য, 2 শূন্য, আর এখানে 3 2 6, আর এখানে 1 শূন্য, 1 শূন্য, 1 শূন্য, 3 3, শূন্য 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 শূন্য, আর এখানে 6, এখানে 3, একক দশক শতক হাজার অযুত লক্ষ, মানে 3,60,000, 3,60,000 টাকা আমাদের মোট এই দেশের দাম হবে। এটা ফ্রেশ করে লিখি, 3,60,000 টাকা। তাহলে আমাদের এই এতটা কর দিতে হবে। তোমরা যদি এই নিয়মটা না বুঝছো বন্ধুরা, তাহলে তোমরা এখানে ঐকিক নিয়ম করে দেখবে, যে এরকমভাবে ঐকিক নিয়ম করে দেখবে, যে পার্সেন্টেজটা আগে তো আমাদের দাম তো আছেই, এরপরে আরও কর দিতে হবে, তার মানে এর সঙ্গে করের টাকা অ্যাড করতে হবে, তোমরা যদি এইভাবে না বোঝো তাহলে তোমরা 3 লাখ টাকা তো রেখে দেবে, এইভাবে 3 লাখ টাকা আগে রেখে দেবে, আর তারপরে এই 12%টা ভাঙাবে, 12%টা ভাঙাবে, এই যে ঐকিক নিয়মে, যে 100 টাকায় কর দিতে হবে কত টাকা, 120 টাকা, আর 120 টাকা, তাহলে 1 টাকায় কত, আর এবার 3 লাখ টাকায় কত, 3 লাখ টাকায় কত, এইভাবে তোমরা ঐকিক নিয়ম করে নেবে। আমি এটা তোমাদের এই আগেরটাতে বুঝিয়েছি, তাই জন্য এটা একবারে করিয়ে দিচ্ছি, এটা তোমাদের ঐকিক নিয়ম করে দেখালাম না, এখানে শুধুমাত্র একটুখানি দেখিয়েছি। তাহলে এই টাকাটা আমাদের দিতে হবে, তাহলে এই টাকাটা আমাদের এই টাকা কর দিতে হবে। তাহলে এবার মেশিনটা কত দাম হবে, এটা করের দাম, মানে এই টাকার কর এই টাকাটা হয়েছে, তাহলে এর সঙ্গে এই কর টাকাটা অ্যাড হয়েই আমাদের দেশে দাম হবে, মানে এই টাকার সঙ্গে এই 3 লাখ টাকার সঙ্গে করের টাকা যোগ হয়ে তারপরে আমাদের দেশের দামটা হবে, আমাদের বলে তোমাদের নিজের দেশের দামটা হবে। তাহলে এখানে কী লিখবো, কর দেওয়ার পর মেশিনের দাম কত হবে, 3 লাখ টাকা, 3 লাখ প্লাস কত, 3,60,000 হয়ে গেল। এটাটা আমরা যোগ করবো, 3টে শূন্য, 1 2 3, আর এখানে 0, আর এখানে 6, আর এখানে 3 আর 3 6, মানে 6,60,000 টাকা আমাদের অথবা তোমার নিজের দেশের দাম হবে এই টাকাটা, এটাই আমাদের অ্যান্সার। এসব বন্ধুরা 3 দাগ দেখি,
কিন্তু কী বলেছে বন্ধুরা, হিসাব করে মাল লিখি, মানে 100 টাকা, সরি 80 টাকার 15%। ওই একই রকমভাবে বন্ধুরা, ওই যে আগে এক দাগের অঙ্কটা যে বললাম না 50 টাকার 12%, সেই একইভাবে এটা ভাঙাতে হবে। এসব বন্ধুরা একটা ভাঙিয়ে দেখায়। 80 টাকার 15%, 80 টাকার 15%, তাহলে 80 টাকা এর, এটা ভাঙিয়ে নিলাম, টাকার র আছে তো, এই রটাকে এর লিখে দিলাম, এর মানে কি গুণ 15%। এবার এখানে এর বলতে কি গুণ, এই গুণ দিলাম, আর এখানে 15% মানে কি 100 ভাগের মধ্যে 15 ভাগ, 100 ভাগের মধ্যে 15 ভাগ, কাটাকাটি করি এই। আর এখানে দেখো 2 দিয়ে যাবে, 4 দুগুণ 8, আবার এই 2 দিয়ে 5 দুগুণ 10, আবার এই 5 দিয়ে 3 5 15, তাহলে নিচে কিছু নেই, উপরে 4 আর 3 পড়ে যাচ্ছে, তাহলে 3 4 12, 3 4 12 টাকা, এটাই অ্যান্সার। একটা হয়ে গেল, 3 দাগের 1 হয়ে গেল, 3 দাগের 2 দাগ দেখি, 3 দাগের 2 কি বলেছে, এত টাকা 12%, এই সেম একইভাবে অঙ্কটা, 15 টাকা এর 12%। এবার এটাকে আমরা ক্যালকুলেশন করি, 215 এর বলতে গুণ, আর 100 ভাগের মধ্যে 12 ভাগ, তাহলে এখানে আমরা কাটাকাটি করি, এখানে 5 দিয়ে করি, 5 দিয়ে করলে হচ্ছে 4 5 20, আর 4 5 20, আর 1 3 5 15, আর এখানে কত দিয়ে করবো, এখানে 5 দিয়ে করবো, 5 দুগুণে 10 0, আর এখানে কি কাটাকাটি যাচ্ছে, আর কাটাকাটি এখানে যাচ্ছে না, তাহলে এখানে কত কত পড়ে থাকছে, 43 ইন্টু 12, আর এখানে নিচে 20 না, আবার যাচ্ছে বন্ধুরা, এই দেখো 12 না, এটা 20, সরি এটা 2 দিয়ে 6 দুগুণে 12, আর এখানে 2 দিয়ে 10, আর 5 দুগুণে 10, আর এখানে আবার 2 দিয়ে যাবে, 3 দুগুণে 6, আর এখানে 5 দুগুণে 10, তাহলে উপরে আছে 43, আর আছে 3, 43 3, আর নিচে 5, এই আমাদের পড়ে থাকবে। তাহলে আমাদের 3 3 9, আর 3 4 12, আর এখানে 5, এবার এটাতে ভাগ করে দিই, 5 দুগুণে 10 2, আর এখানে 9 কে 9, আর এখানে 5 5 25, এখানে 4, আর এখানে যা যাচ্ছে না শূন্য ধরবো, শূন্য ধরার সঙ্গে ভাগ করে দশমিক আসবে, আর 40 5 8 40, তাহলে এখানে কত হলো, 25.8 টাকা। তুমি এটা আবার তোমরা এখানে উত্তরে ভাঙিয়ে লিখতে পারো, এটাকে টাকা লিখে দিচ্ছি, এটা দশমিকের পর যেই সংখ্যাই লেখো সেটা কিন্তু পয়সা আসবে, দশমিকের আগে টাকা, দশমিকের পরে যে সংখ্যা থাকবে সেটা পয়সা হবে, তাহলে 25 টাকা আর 8 পয়সা। এটা আর তোমরা যখন দশমিক লিখবে তখন টাকা লিখলে কোনো অসুবিধা নেই, টাকা লেখা যাবে, দশমিকের পর টাকা লেখা যাবে, কিন্তু যখন তোমরা এখানে টাকা দশমিক তুলে দেবে তখন কিন্তু টাকা এবং পয়সা আনতেই হবে, দশমিক যদি না লেখো টাকা পয়সা আনতেই হবে। 3 একটা পুরো কমপ্লিট করে দিই, তারপরে গুলো তোমরা নিজেরা করে করবে, যদি না পারো আমাকে জানিয়ে দেবে, আমি তোমাদের অঙ্কগুলো সলভ করে দেবো। 3 দেখে 3 হচ্ছে এত মিটারের 110%, তাহলে এত মিটারে এত 10%, আমরা একটা ক্যালকুলেশন করি, এত মিটার এর, এটা ভাঙি কেন লিখছি, এত গুণটা দিতে সুবিধা হয়, কারণ এর বলতে গুণ হয়, তাই জন্য এরটাকে আলাদা করে নিয়ে নিচ্ছি, এত পার্সেন্ট, তাহলে এটাকে আমরা এর বলতে গুণ, আর এটা 100 ভাগের মধ্যে 110 ভাগ, বন্ধুরা এখন দশমিক তুলে দেবো, যখন দশমিক তোলার সঙ্গে সঙ্গে নিচে মানে হরে অন হবে, আর একটা সংখ্যা আছে দশমিক পর একটা সংখ্যা, একটা শূন্য, এবার আমরা কাটাকাটি করি, এই শূন্য এই শূন্য, এবার 2 দিয়ে আমরা 2তে কাটাকাটি করি, 2তে করলে কত হবে, 2 দিয়ে করলে এখানে 5 দুগুণে 10, আর শূন্য মানে 5 দুগুণে 100, আর এখানে 2তে করলে 3 দুগুণে 2 1 2 1, 8 দুগুণে 16, আর 1 9 দুগুণে 18,
18। আর কি হচ্ছে, আমরা এটাকে এবার ভাগ করব। দেখো নিচে আর মনে হয় হবে না এটাকে, এটা আমরা উপরে কত আছে, এই আর নিচে 50। এবার এটাকে আমরা গুণ করে নিই রাফে। 9 8 9 8 17 7 1 2 10 0 1 2 2079, নিচে 50। এবার 50 দিয়ে একে ভাগ করব। কতবার যাবে, 0 20, মানে 4 বার যাবে। 5 বারে 5 6 25 হয়ে যাবে, 5 বার যাবে না, 4 বার যাবে। 4 বার দিলে 0, আর এখানে 4 5 20, আর এখানে নিচে 7, আর এখানে 9 টেনে নেবো, তাহলে 50 এর মধ্যে কতবার যাবে, একবার যাবে, একবার বেশি যাবে না। আর এখানে 9, আর তারপরে এখানে আর নেই কিছু, শূন্য ধরবো, শূন্য ধরার সঙ্গে সঙ্গে ভাগ করে দশমিক আসবে। 9 50 দুগুণে 100, আবার একবার যাবে। শূন্য ধরলাম, একটা শূন্য, তো 90 মানে একবার যাবে। একবার গেলে কত, 50। আর না সরি, এখানে ভুল হচ্ছে বন্ধুরা, এটা আবার দেখে না তোমরা। 9 আছে, এটা তো 9, আর এখানে 2 আছে, 5 কত 7 2 হলে, আর এখানে যাচ্ছে না, শূন্য ধরবো, শূন্য এখন দশমিক। এবার কত 50 এর মধ্যে কতবার যাবে, 50 এর মধ্যে যাবে হচ্ছে 50 এর মধ্যে দুবার করলে 100, আর 4 বার করলে 200, 4 বার করছে 200, তাহলে 5 বার করি, হ্যাঁ 5 বার যাবে, এটা 5 হবে। 5 বারে হচ্ছে 5 5 25, 6 বার যদি করি 5 30 হয়ে যাবে, 29 30 হয়ে যাবে, বেশি হয়ে যাবে, হবে না 5 বার দিয়ে। 5 কত হলে 9 হবে, 4 হলে 40। আর এবার 8টা শূন্য ধরবো, 8টা শূন্য দিলে কত হবে, 8 বার যাবে, মানে 5 8 40 হয়ে যাবে, তাহলে 8 বার যাবে এখানে। 0 0 5 8 হয়ে গেল 0, তাহলে এটাই আমাদের অ্যান্সার, এটা অ্যান্সার। এসব বন্ধুরা 3 দাগে 4 দাগ দেবো। 4 দাগ কি বলেছে বন্ধুরা, 4 দাগটা লিখে নিই। 480 গ্রামের 200%। এবার আমরা ভাঙিয়ে কথায় লিখে নিই, এত গ্রাম এর 200%। এটাকে আমরা আবার ক্যালকুলেশন করব, এর বলতে গুণ, আর 100 ভাগের মধ্যে 20, 200, 100 মধ্যে 200, তাহলে এই 0 2 দিয়ে 24 দুগুণে 48, আর 5 দুগুণে 10, 2 দুগুণে 4 দুগুণে 8, আর 4, আর এখানে আবার 5 যাচ্ছে, এটা 5 দিয়ে যাবে, দেখো 4 5 20, আর 0 40 5 200 হয়, আর কাটাকাটি যাচ্ছে না, তাহলে উপরে কত আছে, 24 × 40, 24 × 40 কত হবে, এবারে ক্যালকুলেশন করে গুণ করি, 0 0, আর 4 4 16 6 8 1 8 8 9, যোগ করি 960 গ্রাম, এটাই অ্যান্সার আমাদের। তাহলে 3 দাগ কমপ্লিট হয়ে গেল। এবার বন্ধুরা 4 দাগ দেখি, 4 দাগ কি বলেছে, 4 দাগ বলেছে, 4 দাগের 1 2.225 টাকা, 5 টাকা শতকরা কত লিখি, এত টাকা এবং 5 টাকা শতকরা কত লিখি। এসব বন্ধুরা অঙ্কটা আগে লিখে নিই, তারপরে অঙ্কটা সলভ করব। 1 2.25 টাকা, 5 টাকার শতকরা কত, 5 টাকা শতকরা কত, তাহলে আমরা এটাকে কী করব, 5 টাকা শতকরা, এখানে এবার ক্যালকুলেশন করি, তাহলে এখানে মোট টাকাটা বসাই, মোট টাকা 2.2 এত টাকা, আর নিচে 5 টাকা, 5 টাকা, আর এর বলতে তাহলে 5 টাকা এর বলতে শতকরা গুণ, আর 100 হয়ে গেল। আর এখানে আবার করি 5 টাকা, এখানে গুণ 100, এবার দশমিক তুলে দিলাম, অন দুটো শূন্য বসলো, এই 100 কাটাগুলো,
আর এখানে পাশ দিয়ে আমরা কি পড়ে থাকলো, সরি এটা না, এই পড়ে যাচ্ছে। তাহলে যদি আমরা ভাগ করি, আমাদের কাটাকাটি না করতে পারো তাহলে ভাগ করে দেখবে যে কাটাকাটি হচ্ছে কিনা। দেখো ভাগ করেছি, 4 পাচ্ছে 20, 2 আর এখানে 5 টেনে নিয়ে আসবো, 5 পাচ্ছে 25। এই দেখো আমি যদি এই কাটাকাটি করলে হয়ে যেত, কিন্তু কাটাকাটি করতে পারছি না, তাহলে আমি ভাগ করে নেবে। তাহলে এখানে কাটাকাটি করলে কত হয়ে যাবে, 45। তাহলে অ্যান্সার কত, 45। তাহলে এইটুখানি তোমরা রাফে করে নেবে যে কাটাকাটি হচ্ছে কিনা। তাহলে এইটুখানি রাফে করলে তোমাদের অ্যান্সারটা হয়ে যাবে। তাহলে এটাই আমাদের অ্যান্সার। তাহলে 4 দাগের 1 হয়ে গেল। এবার 4 দাগের 2 আর 3 তোমাদের হোমওয়ার্ক থাকলো, তোমরা এটা করে আমাদের বলবে। যদি না করতে পারো আমাকে কমেন্টে জানাবে, আমি তোমাদের করে দেবো। এসব বন্ধুরা 6 দাগ দেখি। 5 দাগের প্রয়োজনে 5 দাগ এরকম প্রশ্ন আসবে না, মানে পরীক্ষা আসবে না। আমরা এসে 6 দাগটা দেখি। 6 দাগটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এসব বন্ধুরা 6 দাগ দেখি। ছদাকে প্রশ্ন কি বলেছে, ছদাকে প্রশ্ন বলেছে জলে হাইড্রোজেন ও অক্সিজেন 2:1 অনুপাতে আছে। জলের মোট পরিমাণে হাইড্রোজেন ও অক্সিজেনের শতকরা কত আছে তা লিখি। বন্ধুরা হাইড্রোজেন মানে একটা জলের ভিতরে হাইড্রোজেন অক্সিজেন মিলে আছে এবং কতটা মিলে আছে সেটা কিন্তু বলে নাই, বলে দিয়েছে বলে দিয়েছে যে 2:1 অনুপাতে আছে। 2:1 অনুপাতে। তাহলে আমাদের এখানে বলতে হবে হাইড্রোজেন পরিমাণ কত আছে এবং অক্সিজেনের পরিমাণ কত আছে। এই পরিমাণটা শতকরাই বলে দিতে, যে শতকরায় কত আছে। শুধু পরিমাণ বলেনি, পরিমাণের উপরে আবার বলেছে শতকরাই বলেছে। এসব বন্ধুরা অঙ্কটা তোমাদের হাতে করে দেখায়। তাহলে আমরা এখানে লিখে নিই জলে কতটা হাইড্রোজেন অক্সিজেন আছে। হাইড্রোজেন ইস টু অক্সিজেন, অক্সিজেন 2:1। 2:1। এবার এটাকে আলাদা, এই হাইড্রোজেন এবং অক্সিজেন আলাদা আলাদা করে নেবে। দেখো জলে হাইড্রোজেনের অনুপাত, হাইড্রোজেনের অনুপাত ভাগ আহার, মানে হাইড্রোজেন এই জলে অক্সিজেন ও হাইড্রোজেনের অনুপাতে লিখলাম। এবারে জলে হাইড্রোজেন অনুপাতিক ভাগ আহার মানে কি, জলের ইয়ের মধ্যে যে হাইড্রোজেনটা আছে, যে হাইড্রোজেন কত ভাগ আছে সেটা এখানে লিখবো। তাহলে পাতিক লিখবো, যে অনুপাতিক ভাগ তাহলে অনুপাতিক ভাগ লিখলাম। এবার জলে হাইড্রোজেন অনুপাতিক ভাগ কত আছে, তাহলে হাইড্রোজেনের ইস্টু কত, 2। আর এখানে মোট জলের পরিমাণ কত আছে, মানে হাইড্রোজেন অক্সিজেন মিলে কত আছে, হাইড্রোজেন অক্সিজেন মিলে আসছে 2+1। এটা হাইড্রোজেন, এটা অক্সিজেন। মানে এই তোমাকে রাখে দেখাচ্ছে, দেখো এই ধরো একটা জলের মধ্যে, এটা পুরোটা জল আছে, আছে একটা পাত্র আছে, এই পাত্রের মধ্যে হাইড্রোজেন আর অক্সিজেন মিলে আছে। তাহলে হাইড্রোজেন আছে 2 অনুপাতে আছে আর অক্সিজেন 1 অনুপাতে আছে। তাহলে এই জলের মধ্যে তাহলে আমরা এখান থেকে এই পুরোটা কত আছে, হাইড্রোজেন এবং অক্সিজেন মিলে ওই 2:1, মানে 2+1। 2+1 মানে 3। এই 3টা এই পুরো পাত্রটাকে কভার করে রয়েছে। তাহলে এই 3 ভাগের মধ্যে হাইড্রোজেন কত ভাগ আছে, 2 ভাগ। 3 ভাগের মধ্যে হাইড্রোজেন কত ভাগ আছে, 2 ভাগ। যেরকম আমরা আগে বললাম, আগের অঙ্কগুলো করলাম যে 100 ভাগের মধ্যে 50 ভাগ, সেরকম এখানে আছে 3 ভাগের মধ্যে 2 ভাগ আছে হাইড্রোজেন। এই যে সেটা আমরা লিখেছি 3 ভাগের মধ্যে, যেটা আমরা আমাদের এখানে প্লাসতে ভাঙে করিয়েছি। এটা হচ্ছে হাইড্রোজেন মানে এইটা পুরোটা আছে 3 আছে, পুরোটা 3, মানে হাইড্রোজেন অক্সিজেন মিলে আছে 3 আছে। তো এই 3-এর মধ্যে হাইড্রোজেন আছে 2 ভাগ। এই একইভাবে অক্সিজেনটা বের করবো। জলে অক্সিজেনের অনুপাতিক ভাগ, এখানে করছি নিচে অনুপাতিক ভাগ কত, অক্সিজেনের ভাগ কত, 1। কত ভাগের মধ্যে, 3 ভাগের মধ্যে। 3 ভাগ আগের থেকে লেখার প্রয়োজন, আগে এক লাইন লিখে নেবে বন্ধুরা, তোমাদের করতে সুবিধা হবে। এই দেখো ছোটো করে লিখছি, তোমরা লিখে নিও। অক্সিজেনের ভাগ কত, তাহলে এখানে কত ছিল, 2+1। এটা করলে 1, 3 হয়েছে, মানে 3 ভাগের মধ্যে 1 ভাগ আছে অক্সিজেন।
একই রকম সিস্টেম এটার মতো। তাহলে এটার বলেছে এটার যে এইটা হাইড্রোজেন যে অনুপাতিক ভাগটা বের করলাম, আর অক্সিজেন অনুপাতিক ভাগটা আমরা বের করে নিয়েছি। এবার বলেছে কি এর শতকরা ভাগ কত, এর শতকরা কত। তাহলে শতকরা আনতে গেলে কী করতে হয়, 100 আনতে হয়। 100 এর সঙ্গে 100 গুণ করলে শতকরা আমাদের হয়ে যাবে। এসব বন্ধুরা এর সঙ্গে আমরা শতকরা যদি আনতে চাও, মেন কথা শতকরা আনতে চাইলে 100 আনতেই হবে, 100 গুণ করলে শতকরা হয়ে যাবে। জলে হাইড্রোজেনের পরিমাণ শতকরা হিসাবে এখানে শতকরা হিসাবে লিখে দেবে। তাহলে 2, আর এখানে কত পেয়েছিলাম 3, এই যে হাইড্রোজেনের পরিমাণ, আর এখানে শতকরা বলতে 100 দিয়ে দিলাম শতকরা হিসাবে। তাহলে এবার আমরা এটাকে ক্যালকুলেশন করবো, এটা ক্যালকুলেশন কী দিয়ে আর করা যাচ্ছে না, তাহলে উপরে গুণ, তাহলে 2 আর 100 আছে, 2 100 গুণ করলে 200 হবে, আর নিচে 3। তাহলে এত কি 100 গুণ করলে আমাদের কি পার্সেন্টেজ আসলো, 100 গুণ করলে পার্সেন্টেজ চলে আসবে। শতকরা আনতে গেলে 100। একরকমভাবে জলে অক্সিজেনের পরিমাণ শতকরা হিসাবে কত হবে, অক্সিজেনের পরিমাণ কত ছিল 1, কত ভাগের মধ্যে 3 ভাগের মধ্যে, তার সঙ্গে শতকরা বলতে 100। আর শতকরা যখনই লিখবে তখন কিন্তু পার্সেন্টেজ হবেই, তাহলে 100 উপরে নিচে 3, এত পার্সেন্ট। তাহলে আমাদের এটা এত পার্সেন্ট। তাহলে এটাকে আর তোমরা ভাঙাবে, যদি ভাঙাতে চাও তাহলে একটু করে নিতে পারো, এখানে ইয়ে ভাগ করে নিতে পারো, যখন এখানে ভাগ যাচ্ছে ভাগ করে নিতে পারো। আবার এইরকম করে রাখলেও তোমাদের হবে, কাউকে কাটবে না। তুমি দেখো তোমাদের এরকম করে রাখলেও হবে, এই যে এইভাবে করে রাখলেও হবে। আর যদি তোমাদের চাও যে না আমরা ভাগ করে দেখাবো, সেটাও তোমরা দেখাতে পারো। এসব আমি ভাগ করে দেখাই। এবার 3 দিয়ে ভাগ করে 200, 3 দিয়ে না 9 দেবো 3 6 318, 6 বাদ যাবে, 18 6 বার হচ্ছে 18, আর 2 20, আর এখানে আবার 6 18, আবার এখানে 2, তাহলে আর হচ্ছে না, তাহলে 2 পূর্ণ হবে, 2 পূর্ণ 3, এখানে কত আনছে হবে 6, আর এখানে হচ্ছে 2, 6 পূর্ণ 2 এর 3, সেখানে 66 পূর্ণ 2 এর 3। এটাই এটা হচ্ছে হাইড্রোজেনের অনুপাত। তাহলে এটা পার্সেন্টেজ আছে, তাহলে এই একটা অ্যান্সার, আর এই একটা অ্যান্সার ভাঙিয়ে দিই। 3 দিয়ে 100 কত করবো, 3 3 9, 1 0, 3 3 9, আবার 1, তাহলে 33 পূর্ণ 1 এর 3, 33 পূর্ণ 1 এর 3%। আর এটা অক্সিজেনের পরিমাণ, এটা অ্যান্সার। তাহলে আমাকে দুটো অ্যান্সার হয়ে গেল বন্ধুরা। এই অঙ্কটা ভেরি ইম্পর্টেন্ট, তোমরা এই অঙ্কটা ভালো করে দেখে নেবে। এসব বন্ধুরা 7 দাগ দেখি, 7 দাগ কী বলেছে প্রশ্নটা পড়ে দেখি। হৃদয়পুর একটি কারখানায় আগে দৈনিক 1500টি বোতল তৈরি হতো, এখন তৈরি হয় দৈনিক 1695টি বোতল। এই কাচের কারখানার উৎপাদন শতকরা কত বৃদ্ধি পেয়েছে, হিসাব করে লিখি। এটা খুবই সহজ অঙ্ক বন্ধুরা। মানে আগে কারখানা তৈরি হতো কত, এতটি বোতল, আর এখন কারখানা তৈরি হয় এতটি বোতল। তাহলে এটা এখন বেশির থেকে তুমি যদি কমটা বাদ দাও, তাহলে কতটা বৃদ্ধি পেয়েছে সেটা বেরিয়ে যাবে। তাহলে সেটা বৃদ্ধি পেয়েছে, সেটা বেরিয়ে যাওয়ার পরে শতকরা বললাম, শতকরা বললেই প্রশ্ন শতকরা বললেই 100 আনতেই হবে তোমার। এসে বন্ধুরা অঙ্কটা করে দেখায়। ধরো তুমি আগে তোমাকে তোমার বাবা 5টা চকলেট তোমাকে এনে দিত, আর এখন তোমার বাবা তোমাকে 10টি চকলেট এনে দেয়। তাহলে কতটা তুমি বেশি পাচ্ছ, তাহলে নিচ্ছে আগে পেতে 5টি, আর এখন পাচ্ছ 10টি। তা 10টির থেকে 5টি বিয়োগ করো, তাহলে আর 5টি পেয়ে যাবে, বিয়োগ ফল 5টি হবে। তাহলে তুমি 5টি এখন পেয়েছো, তাহলে 5টি তুমি এখন বেশি পাচ্ছ। সেরকমভাবে এই অঙ্কটা। আগে বোতল তৈরি হতো 1500টি, এখন বোতল তৈরি হয় 1695টি। তাহলে বোতল
তৈরির সংখ্যা বৃদ্ধি পেয়েছে। কত বৃদ্ধি পেয়েছে বন্ধুরা? এটা বড়টার থেকে আমরা ছোটোটা বাদ দিই, 1500, তাহলে 95, আর এখানে 5 হচ্ছে কত হলে 6 হলে, তাহলে 195টি বোতল তৈরি হচ্ছে বেশি বৃদ্ধিতে। তাহলে এবার আমরা ওয়ার্কিং নিয়ম করে দিই। ওয়ার্কিং নিয়ম করি। তাহলে আগে হতো 1500টি উৎপাদন বৃদ্ধি, 1500টিতে উৎপাদন বৃদ্ধি পেয়েছে কতটি? 95টি। মানে আগে হতো 1500টি, তাহলে 1500টিতে উৎপাদন বৃদ্ধি পেয়েছে কত? উৎপাদন বৃদ্ধি পেয়েছে 195টি। কতটা বৃদ্ধি পেয়েছে? আমি যদি এই 1500-র সঙ্গে 195 যদি আমরা যদি যোগ করি, তাহলে আমরা এই 1695টি বোতল পাবো। তাহলে আমাদের এই এততে বৃদ্ধি পেয়েছে এতটি। একটিতে বৃদ্ধি পেয়েছে, এর থেকে এটা এক ছোট, তাই জন্য ভাগ হবে। তাই জন্যই বলতে এটা ভাগ হবে না, কিন্তু এটা তোমার এটা 1500 বেশি। আর যদি 1500 থেকে যদি একে নেমে আসে, তাহলে তো নিচে বৃদ্ধি সংখ্যাটা কমে যাবে। তাহলে কম হলে কি হয়? আমরা তো আগে জানি কম হলে ভাগ হয়। আর এখানে শতকরা বলছে যে 100টিতে কতটা বৃদ্ধি পাবে। যদি 1500টি বৃদ্ধি যদি এতটি হয়, তাহলে নিচে 100তে কত বৃদ্ধি পাবে? 100 বলতে শতকরা, প্রশ্ন আমাদের শতকরা বলেছে। তাহলে 100 বৃদ্ধিতে কত হবে? 100। এভাবে আমরা কাটাকাটি করে এই 0 আর এখানে 5 দিয়ে করি। 5 দিয়ে করলে হচ্ছে 3 5 15, আর 15 5 4, 5 9 45, 5 9 45, আর এখানে 5 দিয়ে করি। 5 দিয়ে করলে হচ্ছে 3 5 15, 3 দিয়ে করি, 3 3 3 3 3 9, 13টি। তাহলে আমরা উত্তর কি লিখবো বন্ধুরা? আগে প্রশ্ন সবসময় খেয়াল করবে, প্রশ্ন কি বলেছে। প্রশ্ন তোমাদের কিন্তু শতকরা লেখা আছে, শতকরা যখন লেখা থাকবে তখন কিন্তু পার্সেন্টেজ লিখবে। উৎপাদন বৃদ্ধি পেয়েছে 13%। তোমরা যদি পার্সেন্ট যদি না লেখো, তাহলে কিন্তু অঙ্ক কাটা যাবে, তোমাদের প্রশ্নে কাটা যাবে না, হয়তো 1 মার্ক 2 মার্ক এটা কেটে নিতে পারে ছাড়রা, কিন্তু আবার অনেক ছাড়া পুরো অঙ্কটা ধরে কেটে দিতে পারে। তোমরা যদি শতকরা না লিখো, তাহলে এইভাবে লিখতে পারো। দেখো আমি অথবা দিয়ে লেখাচ্ছি, অথবা দিয়ে মানে শতকরা ধরো পার্সেন্টেজ দিলে না, তখন তোমরা এইভাবে লিখবে, উৎপাদন শতকরা বৃদ্ধি 13। শতকরা যদি কথাটি লেখো, তাহলে পার্সেন্ট দেওয়ার প্রয়োজন নেই। আর যদি তোমরা পার্সেন্টেজ দাও, তাহলে শতকরা লেখার প্রয়োজন নেই। এটাই আমাদের অ্যান্সার। সাদা হয়ে গেল। আজ এই ভিডিওতে তোমাদের সাদা পর্যন্ত অঙ্কটা কমপ্লিট করলাম। এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ বন্ধুরা।